শেরপুরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও পর্যাপ্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। সরকারি দুটি ও একটি বেসরকারি হিমাগারের জায়গার সংকট দেখা দেওয়ার রাস্তায় আটকে আছে শত শত আলু বহনকারী ট্রাক, ট্রলি গাড়ি। এতে বহু কৃষক বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন। এদিকে এসব গাড়ির কারণে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র যানজট তৈরি হচ্ছে শেরপুর শ্রীবরদী আঞ্চলিক মহাসড়কে। শেরপুর থেকে মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুরে চলতি অর্থবছরে ৫,২১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয় ৫,৩১৭ হেক্টর জমিতে। ফলে ৯৩,৮১৬ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও এবার ফলন হয়েছে ৯৫,৭০৬ টন। বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফোটার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। কৃষকরা বলছেন, অতিরিক্ত উৎপাদনের ফলে সংরক্ষণের জন্য হিমাগারে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই আলু সংরক্ষণ করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে তারা কম দামে আলু বিক্রি করছেন। এই যে আজকে ৩ দিন ধরে যে ঘুম কামাই করে দিনের পর দিন বই আছি, মাল নামাইতে পারতাছি না, আমরা খুব কষ্টে আছি। সিরিয়াল তো লাগবে, আর সিরিয়ালের শেষে না বেড়ারা বলছে যে টোকিন একবার এক কথা বলতেছে আর কি কলেস্টার মালিকেরা। এই ঝামেলা আমি আপনার সরকারি বীজ করেছি, সরকারি যে পরিমাণ বীজ সেইগুলোই নিছি, বাকিগুলো বীজ এখন নেয় না। এই বীজ রাখতে আইছি আমাদের তাজ কোলেস্টারে, কিন্তু এখনো রাখা যায় খুব ভোগান্তি আছে। ৩-৪ দিন যাবত এই জায়গায় ঘোরাফেরা করতে। হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক ট্রলি ও ট্রাকে আলু বোঝাই করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। ফলে শেরপুর জেলা শহর থেকে উপজেলা শহরগুলোর সংযোগ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আসলে আমরা আসছি তো গাড়ি নিয়ে আসছি, গাড়ি চালক আমি। ৩ দিন ধরে আসছি, ভিড়ের কারণে গাড়ি প্লাস্টার ঢুকাইতে পারতেছি না। এরপর খালি একটা আলু থাওয়ার গোদামে কলেস্টার অনেক দূর থেকে গাড়িগুলো আসছে। এই আলু নিয়ে কলেস্টার নামাও বইলা সিরিয়ালে বই হয়েছি, আমাদের গোসল নাই, ঠিক মতো খাওয়া নাই, ঘুমাইতে পারতেছি না, মানে খুব কষ্ট আছে আর কি। আমরা এক জায়গায় আসি আলু নিয়ে, আমাদের অনেক কষ্ট হইতেছে আর কি, থাকা না থাকা। এদিকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বলছে, জেলায় যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তার ১০ ভাগের ১ ভাগ রাখার মতো জায়গা রয়েছে। আমাদের তাজ কোল্ড স্টোরেজ লিমিটেডের ধারণ ক্ষমতা ১০,০০০ মেট্রিক টন তথা ১,৭০,০০০ ব্যাগ। এইখানে যে কৃষক সমূহের আলু আসে আমাদের শেরপুর সদর, বকশীগঞ্জ এবং নকলা, আর বাইরে থেকে ময়মনসিংহ, গৌরীপুরে কিছু বীজ এখানে সংরক্ষণ করা হয়। তো তদুপরি এ পর্যন্ত ১,৩০,০০০ ব্যাগের মতো সংরক্ষণ হয়েছে। তার মধ্যে এখন রাস্তায় যে গাড়িগুলো আছে, এইটা আমরা যদি সংরক্ষণ করি সর্বোচ্চ আর আমরা ২ দিন সংগ্রহ করতে পারবো। কোল্ড স্টোরেজ ছাড়াও দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছে বিএডিসি। আমাদের এখানে ধারণ ক্ষমতা ১,০০০ মেট্রিক টন। আমার এখানে উৎপাদন হয়েছে ২,৫০০ মেট্রিক টন। আমি আরও 5টা জেলার যে হিমাগার আছে সেখানে প্রেরণ করতেছি। এছাড়াও কৃষকের হাতে যে বীজগুলি থাকবে সেগুলি তারা আমাদের কিছু কিছু জাত আছে যে 3 মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়। অবশ্যই ঘরটি হইতে হবে ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায়। তার উপরে যদি কিছু কীটনাশকের ঔষধ যদি স্প্রে করে রাখে তাহলে 3 মাস পর্যন্ত রাখতে সক্ষম হবে। দ্রুত হিমাগারে স্থান সংকুলনের সমস্যা সমাধানের দাবি কৃষকদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।